একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা বের করতে হবে। আমি একটি বেসিক ইনফরমেশনের মাধ্যমে এর কিছু ঘটনা তোমাদেরকে শেয়ার করব। খুব মনোযোগ সহকারে দেখো। আমরা ঠিক আগের মতো একটি বৃত্ত দেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে এটি একটি, আর এর মাঝখানে এটি হচ্ছে আমাদের কেন্দ্র। এই ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1, y1 এবং এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2, y2, তাহলে বলো ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা এখন বৃত্তের সমীকরণটা বের করব। আমরা দুইটি ওয়েতে এই বৃত্তের সমীকরণটা বের করতে পারি। এর ফার্স্ট ওয়েটা হচ্ছে এখানে ব্যাসের মধ্যবিন্দুটাই হবে হচ্ছে কেন্দ্র। তাহলে বলো ব্যাসের এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যবিন্দুটাই কি কেন্দ্র, এবং কেন্দ্রটা বের করার পর কেন্দ্র থেকে এই ব্যাসের যে কোনো প্রান্তবিন্দু দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে প্রথমে কি করতে পারি, ব্যাসের মধ্যবিন্দুটা বের করব, তাহলে কেন্দ্র পাচ্ছি। কেন্দ্র থেকে এই প্রান্তবিন্দু বা এই প্রান্তবিন্দু এদের দূরত্বটা বের করব, তাহলে কি পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি পাই, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, এই সূত্রের মাধ্যমে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। এটা একটা ওয়ে। কিন্তু এই ওয়েতে যদি আমরা বৃত্তের সমীকরণ বের করতে চাই, তাহলে একটু সময় সাপেক্ষ, একটু বেশি সময় লাগবে। কিন্তু আমরা আরো একটি নিয়মের মধ্যে খুব সহজে আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। সেই নিয়মটা কি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে সরাসরি বৃত্তের সমীকরণ এক্স মাইনাস ভুজ বলতে প্রথম ভুজ মানে কি হবে x1 ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় ভুজ কি হবে x2 প্লাস ওয়াই মাইনাস প্রথম কোটি কি হবে y1 ইন্টু ওয়াই মাইনাস দ্বিতীয় কোটি কি হবে, এখানে হচ্ছে y2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি বলছি, সূত্রে কি বলছি, এক্স মাইনাস প্রথম ভুজ ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় ভুজ প্লাস ওয়াই মাইনাস প্রথম কোটি ইন্টু ওয়াই মাইনাস দ্বিতীয় কোটি ইকুয়াল 0, অর্থাৎ এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু ওয়াই মাইনাস y2 ইকুয়াল 0। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি পরের ইনফরমেশনটিতে চলে যাই, অর্থাৎ বিগত বছরে এই ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে কি কি প্রশ্ন এসেছে, তাহলে দেখি আমরা কিভাবে খুব সহজে এটা বের করতে পারবো। দেখো, এখানে বলা আছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দুইটা দেওয়া আছে। কি দেওয়া আছে, যে এ অফ 1, 1 এবং বি অফ 2, 3 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটা হবে। এখানে ক, খ, গ, ঘ চারটা অপশন দেওয়া আছে। তাহলে আমরা জানি ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে বৃত্তের সমীকরণটা খুব ইজিলি আমরা বের করতে পারবো। কিভাবে পারবো বলো, এটা হচ্ছে সেই বৃত্তটা, এর ব্যাসের প্রান্তবিন্দু একটা কি এ অফ কি বলা আছে 1, 2, আর এটা কি দেওয়া আছে বলো, বি অফ কি দেওয়া আছে 2, 3। তাহলে আমরা যে কোনোটাকে, এই বিন্দুটাকে আমরা কল্পনা করলাম x1, y1, এই বিন্দুটাকে কল্পনা করলাম x2, y2। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, x মাইনাস x1, x1 বলতে কত 1 প্রথম ভুজ, x মাইনাস x2, x2 বলতে কত 2 দ্বিতীয় ভুজ, প্লাস y মাইনাস y1, y1 বলতে কি প্রথম কোটি মানে 2, y মাইনাস y2, y2 বলতে কত দ্বিতীয় কোটি, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 3 ইকুয়াল 0। এখন যদি এটাকে আমরা গুণ করি সাধারণ গুণ, অর্থাৎ এক্স স্কোয়ার, আর এখানে একইবারেই আমরা গুণ করতে পারি বা তোমরা ভেঙে ভেঙে গুণ করতে পারো, আমি সরাসরি গুণ করতেছি। এক্স এটা একটা 9, 10 এর মাধ্যমে একটা সূত্র আছে, আর সেই সূত্রটা হচ্ছে এরকম, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটাকে সরাসরি 9, 10 আমরা সূত্র শিখেছি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এখানে হচ্ছে এ বি। এটা হচ্ছে সরাসরি দুইটা উৎপাদককে গুণ করার সূত্র। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 আর 1 মানে 3, অর্থাৎ 3x প্লাস এখানে পাচ্ছি 2 প্লাস এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 3 আর 2 মানে হচ্ছে 5y প্লাস 3 দুগুণ 6 ইকুয়াল 0। তাহলে বলো এখানে কি পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার, এখানে পাচ্ছি মাইনাস 3x মাইনাস 5y, আর এখানে 2 এবং 6 যোগ করলে পাচ্ছি আমরা 8 ইকুয়াল 0। কোনটি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y প্লাস 8, তাহলে মাইনাস 3x মাইনাস 5y প্লাস 8, তাহলে সেক্ষেত্রে আমাদের ক হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, তাহলে আমরা যদি এ সম্পর্কে পরের প্রশ্নটির দিকে তাকাই, দেখো বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এখানে বলা আছে প্রশ্নটিতে -4, 3 এবং 12, -1 বিন্দু দুইটি সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কোনটি।
এখানে কিন্তু বৃত্তের সমীকরণ বের করতে বলেনি, এর ব্যাসার্ধটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এর ব্যাসার্ধটা বের করতে পারি? আমরা এখানে আগের মতো একটা বৃত্ত দিলাম, আর ব্যাসের প্রান্ত বিন্দুটা আমাদের দেওয়া আছে, এর একটা হচ্ছে -4,3 আর অপরটা হচ্ছে আমাদের 12, কত বলো, -1। এখন যদি এর ব্যাসার্ধটা বের করি, তাহলে আমরা জানি যে এখান থেকে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু ধরে নিলাম। এই এ ও বি বিন্দুর দূরত্বটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, আর ব্যাসটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা সেক্ষেত্রে পাচ্ছি ব্যাসার্ধ। এই জন্য আমাদের এই বৃত্তের সমীকরণ বের করার কোনো দরকার নেই। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই বৃত্তের সমীকরণ বের করে কেন্দ্র ব্যাসার্ধ বের করবা, কিন্তু এই যে কাজটা করা যাবে না এমসিকিউ এর জন্য। তাহলে বলো, এবি এর যদি আমরা দূরত্ব বের করতে চাই, তাহলে এবি ইকুয়াল দুইটা বিন্দু লম্ব দূরত্ব, ভুজদ্বয়ের অন্তর, তাহলে এখানে হচ্ছে -4 সূত্রে -12 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 3 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাচ্ছি 1 হোল স্কোয়ার। তাহলে বলো -4 -12 অর্থাৎ -16, -16 এর উপর যদি স্কোয়ার করি, তাহলে -16 এর উপর স্কোয়ার প্লাস 3 প্লাস 1 মানে হচ্ছে 4, 4 এর উপর একটা স্কোয়ার, তারপর কি আছে রুট। এখন -16 যদি আমরা করি, তাহলে -16 মানে কত হবে? -16 তো না, 16, 16 গুণন 16, 6 6 36 6, 6 কে 6, 6 কে 6, 6 6 12, আর 36 3 হাতে 12 আর 3 15 5, আর এখানে এককে 1 আর একে 2 মানে 256, 256 আর 4 4 16, তাহলে 256 এবং 16 কে যদি আমরা যোগ করি, 6 6 12 2, 5 আর একে 6, 6 এর একে 7, আর এখানে পাচ্ছি 2, 272। বলো 272 আসতেছে। এখন এই 200√272 তো আমাদের উত্তরে নাই, 272। যেহেতু √272 আমাদের উত্তরে নাই, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব যে এর উপর রুট করলে কত আসে। দেখো, তোমরা ক্যালকুলেটরে এটা করলে খুব ইজিলি বের করতে পারবা, যে আমরা পাচ্ছি √272, তার মানে 16 পয়েন্ট সামথিং আসতেছে। অর্থাৎ এখানে 16 দিয়ে এটাকে গুণ করা যেতে পারে, বা 16 দিয়ে এটাকে ভাগ করা যেতে পারে। তাহলে এখন যদি 272কে আমরা 16 দিয়ে ভাগ করার চেষ্টা করি, দেখো 272 ভাগ 16, তাহলে আমরা পাচ্ছি 17। আচ্ছা, তাহলে এখানে 272কে 16 দিয়ে ভাগ করলে 17 পাচ্ছি, অর্থাৎ এখানে 16 গুণন 17, তাহলে 16-র উপর যদি রুট করি সেক্ষেত্রে পাচ্ছি 4, আর এখানে √17 থেকে যাচ্ছে। তাহলে বলো, এই ক্যালকুলেটর যদি আমরা ব্যবহার করি, তাহলে খুব ইজিলি আমরা করতে পারবো। তাহলে 4√17 কোথায়, ক নম্বর হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।